গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। তো দেখো, সকাল সকাল উঠে গেছি। উঠে মোটামুটি আমার ব্রাশ করা, চা খাওয়া সব হয়ে গেছে। এখন বানাচ্ছি আমি টিফিন। কেন বলো তো? কেন, আমার হাজব্যান্ড এখন অফিস যাবে, তার জন্য টিফিন বানাতে হচ্ছে। আর মেয়ের শরীরটা ভালো নেই, কাল রাত থেকে দেখলাম খুবই জ্বর। ওয়েদারটাও ভালো নেই, মেঘলা মেঘলা। সকালে তো বৃষ্টি হয়েছে খুব, সকালে ঘুম থেকে উঠে দেখছি চারিধার পুরো বৃষ্টি ভিজা, একদম গাছের পাতাগুলো পুরো বৃষ্টির জলে ভরে গেছে। তো ওয়েদারটাও ভালো নেই, ও গাটাও গরম আছে, জ্বর আছে, তার জন্যে আজ স্কুল পাঠাইনি। তো এখন আমি বানালাম পরোটা বানিয়েছি। এখন এবারে বানাবো কি দেখো, তোমাকে দেখাচ্ছি। তো দেখো, এখানে আমি পরোটা বানিয়ে রেখেছি। 1 2 3 4 5 6 6টা পরোটা বানিয়েছি, দুটো দুটো করে আমরা খাবো, 3 জন আমরা, তাই। তো এখন দেখো আমি কি বানাচ্ছি। এখন আমি বানাবো, এটাকে জানো তোমরা এটা কি বলো তো? এটা ছোলা, বড় ছোলা, চানা, এটাকে চানাও বলে। এটা ঘুগনি বানাবো, ঠিক আছে? তো চলো, প্রথমে কি দেবো বলো তো? প্রথমে আমি দেবো, কড়াইয়ে তেল দিচ্ছি। এই তো ব্যাস, বেশি তেল খাবো না, বেশি তেল খাওয়া ভালো না, কম করেই দিলাম, ঠিক আছে? চলো দেখো, তেল গরম হয়ে আসছে। এবারে আমি দেবো সামান্য অল্প পরিমাণ সাদা জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, আর আমি এখন দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে দেখো, এখানে কি আছে দাদা। তো দেখো, এখানে আছে আমার একটা মশলা বানিয়ে রেখেছি। এটা হচ্ছে তোমার টমেটো, পেঁয়াজ আর আদা রসুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা আমি এখন কড়াইয়ে দেবো, ঠিক আছে? দিয়ে দিলাম কড়াইয়ে, একটু নেড়ে নিই। দেখো, এটা মশলাটা ভাজা হচ্ছে। এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটার মধ্যে, ভালো করে নেড়ে নিই। এবারে এটার মধ্যে আমি দেবো সামান্য পরিমাণ একটু নুন। এই যে এটা দিচ্ছি, কেননা সেদ্ধটাই আমার নুন দেওয়া আছে অলরেডি, কম দিলাম। একটু হলুদ দিলাম। এটা হচ্ছে আমার জিরে আর ধনে মশলা, এটা আমি বাড়িতেই বানিয়েছি, ঠিক আছে? এটা একটু নেড়ে নিই। এখন দিয়েছি একটু লাল কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাতে কালারটাও ভালো আছে। আর দেবো একটু চিনি, চিনি দিলে একটু টেস্ট হয়, তার জন্য একটু চিনি দিলাম। এবারে ঘুগনিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, নেড়ে নিই। এটা একটু ফুটে গরম হয়ে এলে, একটু ভালো করে ফুটে গেলে এটা একটু ধনে পাতা দিয়ে আমি নামিয়ে দেবো। তো দেখো, এটা এখন গরম হচ্ছে। বাইরেটা চলো দেখাই তোমাদেরকে, মেঘলা মেঘলা আছে পুরো।
সকালটা খুব সুন্দর লাগে, ছবি দেখো কি সুন্দর ছবি লাগছে, পরিষ্কার। এই দেখো বাড়িটা বৃষ্টি হয়েছে। এইদিকে কে আছে? বৃষ্টি হয়েছে রাত্রে, মাটি পুরো ভিজা। আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলো তো সারপ্রাইজটা? দেখি, গেস করো। আজকে আমি আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমার একটা ছোট্ট বাগান আছে, যেখানে ফল মানে কিছু ভেজিটেবল আর ফুল এইসব লাগিয়েছি, এইসব কিছু কিছু জিনিস। সেইগুলো আজকে তোমাদেরকে আমি দেখাবো, আমার ছোট্ট বাগানটা দেখাবো। ওটার মধ্যে কি কি আমি লাগিয়েছি, সব কিছু ভেজিটেবল, কি কি ফুল লাগিয়েছি, সেই সব তোমাদেরকে আমি দেখাবো। তার জন্যে ব্লগটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে ফ্রেন্ডস? তো চলো দেখতে থাকো আজকে ব্লগ, ওকে? এই দেখো, এই ঘুম থেকে উঠেছে। গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম থেকে উঠে ওর দেখছি গা গরম, রাত থেকে গাটা গরম ছিল, এখনো গরম আছে, সর্দি হয়ে গেছে। মানে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ব্যাঙ্গালোরে একদিন ঠান্ডা তো একদিন গরম। এই জন্য আজকে স্কুলেও যেতে পারেনি, শরীর খুব খারাপ। ব্রাশ হয়েছে? না, ব্রাশও হয়নি। চলো জলদি জলদি ব্রাশ করো, খাবার খেয়ে নাও, ওষুধ খেয়ে নাও, শরীর ঠিক করতে হবে। ওষুধ না খেলে তো হবে না, ওষুধ তো খেতেই হবে, নাহলে তো জ্বর কমবে না। পড়াশোনাও করতে হবে, তাই তো? চলো ব্রাশ করে নাও। তো দেখো এটা হয়ে এসেছে প্রায়, এই দেখো গরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মেশাবো ধনেপাতা আর একটু গরম মশলা দেবো, তারপরে আমি নামিয়ে নেবো। এই তো গরম মশলা, টেস্টি টেস্টি ইয়াম্মি ইয়াম্মি ঘুগনি আর পরোটা। আজকে সকালের টিফিন বলো, জলখাবার বলো, যা বলবে বলো, এটাই হচ্ছে আজকের মেনু সকালকার। এখন দুপুরে কি হবে আমি জানি না, আগে সকালেরটা হয়ে যাক, তারপরে দুপুরেরটা দেখবো। চলো এটা আজকে অফ করে দেবো আমি। এই দেখো হয়ে গেছে। তো আমি এবারে দেখো গ্যাসটা অফ করে দিলাম। এবারে আমি খাবারটা রেডি করে নিই। তো দেখো এখানে আমি খাবার দিয়ে দিয়েছি, পরোটা আর ঘুগনি। কে খাবে? পাপা। পাপা খাবে, আর তুমি খাবে না? ব্রাশ করে নে। ব্রাশ করে নাও, তারপরে খেয়ে নাও। কেমন হয়েছে টিফিন? ভালো? খেয়ে নাও, এরপরে যাও অফিস করে আসো। এই দেখো আমার পিছনে কে আছে, এটা এদিকে আয়, কে আছিস? পাপা কাছে যা, পাপা কি পরি? দেখো পাপা অফিস যাচ্ছে। বাই বাই। কোথায়? গান চলছে। হ্যাঁ, ওখানে আমাদের একটা ছোট স্কুল আছে, নার্সারি স্কুল। বাই। অফিস চলে গেল, এবারে ফিরবে কটায়? বিকাল 5টা? রাত 10টায়। না 5টার মধ্যে চলে আসবে। তো চলো এসো, তুমি টিফিন খেয়ে নেবে, চলে আসো।
আগে একটু গরম জল খেয়ে নাও, হ্যাঁ? এই দেখো আমার ডল। এটা তোমার ডল? এর নাম কি? এর নাম হচ্ছে এলসা। ও বাবা, তোমার মতনই তো কিউট একদম। ডলেরও কি জ্বর এসেছে, সর্দি হয়েছে? হ্যাঁ। ও, তাহলে দুজনকে আমি ওষুধ দিয়ে দিই, খাবারটা খেয়ে দুজনেই ওষুধ খেয়ে নাও। তুমি ওকে দাও, আমি খাবো না। কেন? ওর বেশি আছে। ও ঠিক আছে, চলো তুমি খাও, বেরে খাবার খেয়ে নাও। দেখো টিফিন হয়ে গেছে খাওয়া, আর ওর পাপা তো অফিস চলে গেছে, তোমরা দেখলে। মেয়েও টিফিন খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। ও টিফিন খাওয়ার পর ওকে একটু ওষুধও দিয়ে দিলাম, কেননা জ্বরটা আছে, জ্বরের ওষুধ দিয়ে দিলাম। কিন্তু আমার পুতুলটাকে খাওয়াইনি মা। এখন আমি খাওয়াবো, ওই পুতুলের মা তো আমি খাওয়াবো ওকে। আচ্ছা, তা তুমি খাওয়াবে। এখন যেটা বলেছিলাম তোমাদেরকে, একটা সারপ্রাইজ আছে। সেটা কি বলেছিলাম, আমার বাগানটা কেমন সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো আমার বাগানটা, চলো দেখো। দেখো আমার বাগানে চলে এসেছি, ছোট্ট আমার একটা বাগান। কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। এটাই হচ্ছে আমার ছোট্ট বাগান, যেটার মধ্যে আমি কিছু, এই তো দেখো সবজি, পাপায়া লাগিয়েছি, পেঁপে লাগিয়েছি, ওইদিকে ফুল আছে, ফুল গাছ আছে। দেখাই তোমাদেরকে ভালো করে। তো এগুলা হচ্ছে আমাদের লঙ্কা গাছ। লঙ্কা ধরেছে? লঙ্কা ধরেছে, দাঁড়াও বন্ধুদেরকে দেখাই। কোথায় আছে? এই দেখো লঙ্কা, ছোট্ট ছোট্ট, এখন বড় হয়নি। এইগুলোই ধরেছে? এগুলো এখনো হয়নি, একটা ওই লাল ধরেছে। লঙ্কা হয়েছে। নিচে আছে একটা রেড কালারের, এই তো। আর এখানে ফুল এসেছে এখনো। এইটাই দেখো কতগুলো লঙ্কা ধরেছে, দেখতে পাচ্ছ? দাঁড়াও, এই দেখো, এই দেখো, এই যে একটা, এই যে একটা, এগুলো হচ্ছে লঙ্কা গাছ। আর এইটা হচ্ছে কারি পাতার গাছ, ছোট এখন, ঠিক আছে। আর এখানে আমি ওই যে লাউ হয় না, লাউয়ের বীজ দিয়েছি, এখনো বেরোয়নি, এই কিছুদিন হলো দিয়েছি। এখানে দেখো আমার কত পেঁপে ধরেছে। ওয়াও, গাছটা কিন্তু বেশি বড় নয়, গাছটা দেখো বেশি বড় নয়, ছোট গাছ। এই তো এখান থেকে মাটিটা দেখো, এই যে গাছটা, কত পেঁপে। এই পেঁপেগুলো কিভাবে হয়েছে বলো তো? আমরা বাজার থেকে নিয়ে এসেছিলাম পাকা পেঁপে, সেটা খেয়েছি, খাওয়ার পর ওই বীজটা রেখে দিয়েছিলাম, এই মাটিতে ফেলে দিয়েছি, পেঁপে হয়ে গেছে। দেখো পেঁপের সাইজ দেখো, দেখেছ কি বড় বড়, এক একটা গাছে কতগুলো ধরেছে, 12টা 15টা করে পেঁপে ধরেছে। ওই দিকে গাছ আছে আরো, দেখাই। এই গাছগুলো অতটা ধরেনি, এদিকে কম। এটা অল্প ধরেছে, বেশি ধরেনি, এগুলো ধরবে, দেখো ছোট ছোট এসছে। আর এই দিকে দেখো একটা, এই গাছের পেঁপেগুলো খাওয়া হয়ে গেছে, 4টে পেঁপে গাছ, ওটাই হচ্ছে সব থেকে বেশি। এটা হচ্ছে কি গাছ বলো তো? এটা হচ্ছে বেদেনা গাছ, পোমোগ্রানেট ইংলিশে, ডালিমও বলা যায় এই গাছটাকে, ঠিক আছে, যাই বলবে। এটাও আমরা ছোট্ট গাছ একটা লাগিয়েছিলাম। এটা হচ্ছে একটা ফুলের গাছের নামটা আমি জানি না, কি সুন্দর দেখো,
অরেঞ্জ কালারের ফুল। কি বলতো, এই গাছটা না আমি নার্সারিতে আমার ভালো লেগেছিল দেখে, তাই এটা নিয়ে নিলাম। সূর্যের আলোতে ঠিক বোঝা যাচ্ছে না, খুব সুন্দর বেশ ফুলগুলো। আর এটা হচ্ছে টগর গাছ, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুজোতে লাগে। কি পুজোতে বলো তো? টগর ফুল নারায়ণ পুজোতে দিতে হয়। কত ফুল ফুটেছে দেখো, অনেক ফুটে গেছে। আর এখানে আমি লাগিয়েছি, এটা একটা ছোট্ট, দেখতে পাচ্ছ তোমরা? আমি তো কিছু দেখতেই পাচ্ছি না, অন্ধকার লাগছে। এই দেখো, এটা ছোট্ট গোলাপ, এটা কালকেই লাগিয়েছি। এটা নাকি গোলাপ ফুলটা সবুজ রঙের হবে। আর এখানে একটা গোলাপ আছে, এটা হচ্ছে রেড কালার, যেটা হয়। এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে, এই দেখো কি সুন্দর ফুল। এখানেও একটা পোমগ্রানেট হয়েছে। আর এটা হচ্ছে একটা বেলি ফুলের গাছ। হ্যাঁ, একটা ফুল ফুটেছে ছোট ছোট। এটা এটা লিচু গাছ। এটা কেন শুকনো বলো তো? এটা নিয়ে এসেছিলাম নার্সারির থেকে, ভালোই ছিল। তারপরে লাগিয়েওছি, তখনও ঠিক ছিল, জানি না পাতাগুলো কেন শুকিয়ে গেল। আর এটা হচ্ছে একটা লেবু গাছ, গন্ধরাজ হয় না, সে গন্ধরাজ লেবুটা ছোট। এখন এগুলো হতে অনেক সময় লাগবে। এগুলো হচ্ছে আমার বাগানের ফুল ফল, যা বলবে। আর এখানে আমি ফেলেছি শাক, লাল রঙের শাক হয়, সেই শাকটা এই দেখো ছোট ছোট হয়েছে। এই দেখো, সবুজ লাল সব মিশিয়ে ফেলেছি, বীজ ফেলে দিয়েছি, হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার বাগান, যেটা তোমাদেরকে আমি দেখাবো বলেছিলাম। কেমন লাগলো আমার বাগানটা বলবে তোমরা, কেমন লেগেছে? যখন এই গাছগুলো আরো বড় হবে আমি তোমাদেরকে আবার দেখাবো। এখানে দেখো একটা আম গাছ, কত আম ধরেছে। এটা হচ্ছে আমাদের মালিকের আম গাছ। এটা আমাদের মেন গেটটা, এই গেটটায় আমরা ঢুকি, আর এটা বাইরের গেট। চলো এখন নিতে যাচ্ছি, একটা দোকানে যাচ্ছি ডিম নিতে। এই যা ডগি, এখানে একটা দোকান আছে বেকারি, সব পাওয়া যায়। চলো এদের, চলো। এটা মেন রোড, দেখো কত গাড়ি যাচ্ছে। এই রাস্তা দিয়েই, এইদিকে রীতির স্কুলটা, এই রাস্তায় যেতে হয়, এইদিকে স্কুল বাস যায়। কি? যখন আমার মাঝে মাঝে চিপস চকলেট খেতে মন যায়, আমি নিচে চলে আসি আর চিপস চকলেট নিয়ে মাকে। ও, দোকান তো বন্ধ রে। এখানে নেই, এখানে পাওয়া যাবে কি দেখি। দোকানে তো দেখো, আমি দোকানে এসেছিলাম ডিম নিতে, এই যে দোকানগুলি সব বন্ধ। কেন বন্ধ জানি না, পরপর দিয়ে সব দোকান রয়েছে যতগুলো, সব বন্ধ। মেয়েটার তো ঠান্ডা লেগেছে না, এখানে দেখো একটা মুরগি আছে, দেখবে? ওই রে, চলে গেল তো ভিতর দিকে। এই দেখো মুরগিগুলা, দেখেছ? ক্যামেরার দিকে তাকাচ্ছে। এই দেখো মুরগিগুলা, দেখো। ঠিক আছে চলো বাড়ি যাই, বন্ধ তো কি করবো।
বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। দেখলে তো নিচে দোকানগুলো সবই বন্ধ। ভাবলাম একটু ডিম নিয়ে আসবো, মেয়েটার খুব ডিম খেতে ইচ্ছে করছিল, যেহেতু সর্দি হয়েছে। বললো মা ডিমের তরকারি খাবো, তো পেলাম না, কি করব, যা আছে সেটাই রান্না করে খাওয়াবো ওকে। আর আজকে ব্লগটা আর বড় করব না, মেয়েটার শরীরটা ভালো নেই, তাই আমি এখানে আজকে শেষ করে দেবো ব্লগটা। আর হচ্ছে বাগানটা তো দেখলে আমার, যেখানে ফুল টুল লাগিয়েছি তোমাদেরকে দেখালাম। কেমন লেগেছে আমার ওই বাগানটা? যদি ভালো লেগে থাকে তো তোমরা লাইক করে দিও আজকের ব্লগটা পুরোটাই। যদি তোমাদের ভালো লাগে, আমার বাগানটা ভালো লাগে, তাহলে একটা করে লাইক করে দেবো। আর কি করবে বলো তো, তোমার যে বন্ধুরা আছে তাদেরকে শেয়ার করবে ভিডিওটা। আর যারা নতুন তারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি আসবো। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। চলো টাটা, বাই বাই।